অর্জুন, আজকে বিলের ধারে যাস না বাপু। জলটা কেমন কালো হয়ে গিয়েছে। 40 বছর ধরে মাছ ধরছি, এমন কালো জল কোনোদিন দেখিনি। কালো জল? কি বলছো হারু কাকা? বর্ষার জল তো একটু ঘোলাটে হয়। তুমি বুড়ো হয়ে গেছো, চোখে ঠিক মতো দেখতেও পাচ্ছ না। ঘোলা না রে বাপু, ঘোলা না, একদম কুচকুচে কালো, কালিতে ডোবানোর মতো। আর গন্ধ, পচা মাংসের মতো গন্ধ। পচা গন্ধ? মরা মাছ হবে হয়তো। শোন বাপু, আমি জাল ফেলতে গিয়েছিলাম, জলের মধ্যে থেকে কে যেন জাল ধরে টানছিল এত জোরে যে আমি প্রায় জলেই পড়ে যাচ্ছিলাম। কোন রকমে জাল ছেড়ে দিয়ে পালালাম। কুমির হবে হয়তো, কারণ গত বর্ষায়ও বিলে কুমির ঢুকেছিল। কুমির আমি চিনি না, 40 বছরের মাছ ধরা মানুষ আমি। আর শোন, জলের মধ্যে থেকে একটা আওয়াজ আসছিল। আওয়াজ? কি আওয়াজ? বলছিল আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। মেলি গলা, কিন্তু কেমন যেন মানুষের গলা না, সাপের হিস হিসানির মতো মেশানো। কাকা, তুমি ঠিক আছো তো? জ্বর হয়নি তো? বাপুরে, আমি ভুল শুনিনি, আমার গায়ের লোম এখনো খাড়া হয়ে আছে। দেখ, তোর বাবা বেঁচে থাকলে বুঝত, সে জানতো এই গ্রামের নিচে কি ঘুমিয়ে আছে। ঠিক আছে, তাহলে আজ আর মাছ ধরতে যাব না, চলো। হ্যাঁ হ্যাঁ, চল। গ্রামে সবাই শোনো, আজকে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হবে না। কেন দাদু? হ্যাঁ, ভূত আসবে নাকি? চুপ করো, দাদু কিছু বলে মেনে চলো। আজ অমাবস্যা, সাথে আষাঢ়ের কালো রাত। ঠিক 50 বছর আগে এমনই একটা রাতে এই গ্রামে একটা ভয়ঙ্কর জিনিস ঘটেছিল। কি ঘটেছিল দাদু? এই গ্রামের মাটির নিচে একটা পুরনো মন্দির আছে, কালনাগিনীর মন্দির। কাল নাগিনী? সেটা কি দাদু? কালনাগিনী কোনো সাধারণ দেবী না, সে অন্ধকারের শক্তি। 500 বছর আগে এই গ্রামে তার পুজো হতো। মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকতো সে। গ্রামের মানুষকে তার জন্য বলি দেওয়া হতো। তারপর? 50 বছর আগে অর্জুনের ঠাকুরদা ভোলানাথ একটা তান্ত্রিক মন্ত্র দিয়ে তাকে মাটির নিচে বন্দি করেছিল। আমি তখন 25 বছরের যুবক ছিলাম। আমি নিজের চোখে দেখেছি সেই রাত। সেই রাতে কি হয়েছিল ভুলতে পারি না, এখনো স্বপ্নে দেখি। তো এখন কি হয়েছে দাদু? বন্দি তো আছে সে। গতকাল রাতে বিলের পাশে সেই 200 বছরের বট গাছটা দেখেছ? শিকড় শুদ্ধ উপড়ে পড়েছে। হ্যাঁ দেখেছি, ঝড়ে পড়েছে ভাবলাম। ঝড়? ঝড়ে কখনো বট গাছ উপড়ে যেতে দেখেছ? সেই গাছের নিচে ভোলানাথ মন্ত্র পুঁতে রেখেছিল। গাছ উপড়ে গেছে মানে বন্দি দশা ভেঙে গেছে, কাল নাগিনী মুক্ত হয়েছে। দাদু, এসব তো কুসংস্কার। এই যুগে কে মানে এসব? আমাদের গ্রামে বিদ্যুৎ এসেছে, টিভি এসেছে, ভূত প্রেত বলে কিছুই নেই। কুসংস্কার? ঠিক আছে রমেশ, কাল সকালেই দেখবি কুসংস্কার কাকে বলে। যাও, এবার সবাই বাড়ি যাও, আর আমার কথা মেনে চলার চেষ্টা করো। যাও।
বাঁচাও, কেউ বাঁচাও, আমার রমেশ, আমার রমেশ, বাঁচাও। কি হয়েছে ফুলমণি, চিৎকার করছিস কেন? কি দেখলে কাকিমা? রমেশ কাকু কোথায়? ওখানে। হায় ভগবান, এটা এটা কি? ওরে বাবা, রমেশ, রমেশের এই কি অবস্থা? হ্যাঁ, রমেশ কাকু, তার 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 সারা শরীর থেকে রক্ত নেই, একদম শুকিয়ে গেছে, চামড়া হাড়ের সাথে লেগে আছে, যেন যেন মমি। আর তার মুখটা দেখ, চোখ দুটো এত বড় করে খোলা, মুখ হাঁ করা, ভয় একেবারে জমে গেছে। মনে হচ্ছে মরার আগে কিছু একটা দেখেছিল সে। আমার রমেশ, আমার রমেশ, কে মেরেছে তোমাকে? কে? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? 20 বছরের সংসার, 2টো ছেলে মেয়ে, ওরা কি করবে? যোগেন কাকু, এদিকে আসো, তার গলায় দেখো। কি আছে গলায়? ওরে বাবা, দুটো ছোট ছোট ফুটো, সাপে কামড়ানোর মতো, কিন্তু এত বড় সাপ। সাপে কামড়ালে রক্ত শুকিয়ে যায় না কাকু, বিষে মানুষ মরে। এটা অন্য কিছু, এটা এটা মনে হচ্ছে কিছু রক্ত চুষে নিয়েছে। বিশ্বনাথ দাদু ঠিকই বলেছিল, কালনাগিনী, কালনাগিনী ফিরে এসেছে। সে আমার রমেশকে মেরেছে, সে আমার স্বামীকে খেয়েছে। কাকি, কান্না করবেন না, যা হবার হয়েছে। কান্না করলে তো আর কাকা ফিরে আসবে না। উঠুন, আমরা কাকার শেষ কাজের ব্যবস্থা করি। উঠুন। আমার রমেশ। আমি বলেছিলাম, কেউ শোনেনি, কেউ শোনেনি আমার কথা। আমার ছেলে অর্জুনকে বাঁচাতে হবে। এ তো ভোলানাথের নাতি, কালনাগিনী তো একেই খুঁজবে। ঠিক বলেছ কমলা, কালনাগিনী প্রথমে সাধারণ মানুষদের মারবে, শক্তি সঞ্চয় করবে, তারপর ভোলানাথের বংশের দিকে আসবে, প্রতিশোধ নেবে। আমি ভয় পাই না দাদু। ঠাকুরদা ওই নাগিনকে বন্দি করতে পেরেছিল, আমি ওই নাগিনকে বন্দি করতে পারবো। তোর মধ্যে ভোলানাথকে দেখতে পাচ্ছি বাপু, কিন্তু তোকে প্রস্তুত হতে হবে। একটা উপায় আছে ওই কঠিন শক্তিকে হারানোর। কি উপায়? ভোলানাথের কাছে একটা তান্ত্রিক বই ছিল, সেই বইতে কালনাগিনীকে ধ্বংস করার মন্ত্র লেখা আছে, কিন্তু সেই বই কোথায় আমি তা জানি না। মা, মা, বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা তালাবদ্ধ বাক্স দিয়ে গিয়েছিল, বলেছিল সময় হলে খুলিস। আমার মনে হয় এটাই সেই সময় মা, এটাই সেই সময়। সেই বাক্স? হ্যাঁ, তোর ঠাকুরদার জিনিস ছিল সেটাতে। যা, আমাদের বাড়ির চালের গোলায় রাখা আছে, যা তাড়াতাড়ি নিয়ে আয়, যা। এই তো একটা পুরনো বই, তাল পাতায় লেখা, 1000 বছরের পুরনো মনে হচ্ছে। এটাই সেই বই, ভোলানাথের তান্ত্রিক গ্রন্থ। 50 বছর পর আবার দেখলাম, আর এই ত্রিশূল, এটা দিয়েই ভোলানাথ কালনাগিনীকে বন্দি করেছিল। কিন্তু বইটা তো সংস্কৃতে লেখা, কে পড়বে? তুই পড়তে পারবি না,
অনেকদিন আগে স্কুলে সংস্কৃত পড়েছিলাম দাদু, তবে চেষ্টা করে দেখলে হয়তো পারবো। তোর ঠাকুরদার রক্ত তোর মধ্যে আছে অর্জুন, তুই পারবি। তোকে যে পারতে হবে। যা যা, এবার গিয়ে পুরো বইটাকে ভালোভাবে আয়ত্ত কর, যা। চলো মা। অর্জুন, অর্জুন, আবার হয়েছে। হারু কাকা, কি হয়েছে হারু কাকার? একই অবস্থা রে, রমেশের মতো। কাকা কাল রাতে বিলে মাছ ধরতে গিয়েছিল, আমরা বারণ করেছিলাম, শোনেনি। বললো সারা জীবন মাছ ধরেছি, ভূতের ভয়ে বসে থাকবো। আমিও বলেছিলাম বিলের কাছে যেও না। হ্যাঁ, শুধু এটাই না, যোগেন কাকুর দোকানে আজ সকালে ভেতর থেকে তালা দেওয়া ছিল। ভেতর থেকে? হ্যাঁ হ্যাঁ, আমরা ভেঙে ঢুকে দেখি যোগেন কাকু ভেতরে মরা, একই রকম, রক্ত নেই, শুকিয়ে একেবারে কাঠ। কিন্তু দোকানে ঢোকার কোনো রাস্তা নেই, তাহলে সে ঢুকলো কিভাবে? সেটাই তো ভয়ের কথা, দরজা জানলা সব বন্ধ ছিল ভেতর থেকে। এই দেখো, বইয়ে লেখা আছে কাল নাগিনী মাটির নিচ দিয়ে চলতে পারে, দেয়ালের ফাটল দিয়ে ঢুকতে পারে, সাপের রূপ ধরতে পারে, ধোয়ার রূপ ধরতে পারে। তাহলে আমরা নিরাপদ না কোথাও? একটা উপায় আছে, বইতে লেখা আছে ঘরের চারদিকে সিঁদুরের গোল দাগ দিলে সে ঢুকতে পারবে না। আজ রাতে সবাইকে বলো ঘরের চারদিকে সিঁদুরের দাগ দিতে। যাও, এখনই পুরো গ্রামে খবরটা ছড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি। মা, ঘরের চারদিকে সিঁদুরের দাগ দিয়ে দিয়েছি, আর আজ রাতে গ্রামের কেউ বের হবে না। অর্জুন, আমার খুব ভয় করছে রে। এই গরমের সময় দেখেছিস কেমন ঠান্ডা বাতাস বইছে। মা, আমি আছি, ভয় পেও না মা। অর্জুন! কে কে ডাকলো? বাইরে কে? মা, আমার পেছনে থাকো। ভোলানাথের নাতি, তোর ঠাকুর তো আমাকে বন্দি করেছিল। 50টা বছর মাটির নিচে আমি পচেছি, অন্ধকারে কেটেছি, একা একা। তুই কাল নাগিনী, দেখা দে, সামনে আয়। সামনে সামনে এলে তুই ভয় মরে যাবি। আগে শোন আমি কি চাই। কি চাই তোমার? তোকে, তোর বংশের সবাইকে, এই গ্রামকে, এই গ্রামের সবাইকে। অর্জুন, আমার ছেলে, তোমার দোয়ায় লাগে, আমার ছেলেকে কিছু করো না। মা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি এই কাল নাগিনীকে শেষ করে দেব। ও আমার কিছুই করতে পারবে না, কিছুই না। এবার আমি মুক্ত। এবার আমি তোর ঠাকুরদার বংশ শেষ করব। তোর মাকে আগে খাবো তোর চোখের সামনে, তারপর তোকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো। শোন অশুভ কাল নাগিনী,
আমার ঠাকুরদা তোকে একবার বন্দি করেছিল। আমি তোকে ধ্বংস করব চিরকালের জন্য। ধ্বংস তো ঠাকুরদাও পারেনি, সে শুধু বন্দি করতে পেরেছিল। আমি অমর, আমাকে মারা যায় না। আমি তোর ব্যাপারে সব জেনে গেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। তোর ধ্বংস আমার হাতে। সিঁদুরের দাগ দিয়ে ইঁদুরের মতো লুকিয়ে আছিস, আর কিছুক্ষণ পর বৃষ্টি নামবে, সিঁদুর ধুয়ে যাবে। তখন তোর মা, তোর বন্ধু সবাইকে একে একে চুষে চুষে খাবো। অর্জুন, বৃষ্টি আসছে, আকাশে মেঘ করছে। আমাকে তাড়াতাড়ি বইটা পড়ে শেষ করতে হবে, সময় বেশি নেই। অর্জুন, অর্জুন, গত রাতে বৃষ্টি হয়েছিল, 3টে বাড়ি সিঁদুরের দাগ ধুয়ে গেছে। সর্বনাশ! কাদের বাড়ি? আর তাদের কিছু হয়নি তো? সবাই শেষ। মনোহর কাকুর বাড়ি, তার বউ আর 2 ছেলে মেয়ে সহ 4 জন। বিমলা মাসির বাড়ি, সে একাই ছিল। আর আর কার? ফুলমণি কাকিমার বাড়ি, সে একা ছিল। রমেশ কাকুর মৃত্যুর পর থেকে তো সে একাই থাকতো। মোট 7 জন? এক রাতে 7 জন? ফুলমণি কাকিমার মুখে চিৎকারের ছাপ জমে আছে। বোঝাই যাচ্ছে মারার আগে অনেক কষ্ট দিয়েছে সেই জিনিসটা। আর তার শরীর মোচড়ানো, যেন পালাতে চেষ্টা করছিল। কাল নাগিনী শক্তিশালী হয়ে উঠেছে। যত রক্ত খাচ্ছে তত শক্তি বাড়ছে। আমাকে আজই কাজ শেষ করতে হবে, আজই শেষ করতে হবে। অর্জুন, গ্রামে এখন মাত্র 12 জন মানুষ বেঁচে আছে। এইভাবে চললে। আমি বইটা পড়ে শেষ করেছি, একটা উপায় আছে। কিন্তু কিন্তু কি? কাল নাগিনীকে ধ্বংস করতে হলে তার মাটির নিচের মন্দিরে যেতে হবে। সেখানে তার মূর্তি আছে। সেই মূর্তিতে ঠাকুরদার ত্রিশূল বিধিয়ে বিশেষ মন্ত্র পড়তে হবে। মাটির নিচে তার আস্তানায়? সে তো তোকে জ্যান্ত ঢুকতেই দেবে না। তাই একটা পরিকল্পনা দরকার। আর কেউ আমার সাথে আসলে ভালো হতো। আমাকে এখনই বিশ্বনাথ দাদুর কাছে যেতে হবে। বেশ, আমি যাব তোর সাথে। তুই? কিন্তু তুমি তো। ভয় পাই? হ্যাঁ পাই, কিন্তু তুই তো আমার ভাইয়ের মতো, তোকে একা যেতে দেব না। ঠিক আছে, চলো। অর্জুন, আমিও তোদের সাথে যাব। দাদু, তুমি 75 বছরের বুড়ো মানুষ, তোমার শরীর। আমি এই গ্রামের প্রধান। 50 বছর আগে তোর ঠাকুরদাকে আমি সাহায্য করেছিলাম। সেদিন আমি ছিলাম 25 বছরের যুবক, আজ 75 বছরের বুড়ো। কিন্তু এই গ্রাম আমার সন্তানের মতো। আমার চোখের সামনে এই গ্রামের মানুষ মরছে, আমি বসে থাকতে পারি না। দাদু, কিন্তু সেখানে। বাবু, আমার বয়স হয়ে গেছে, আর কতদিনই বা বাঁচব। যদি এই বড় শেষবার কোনো কাজে আসতে পারে তাহলে এই জীবন সার্থক। অর্জুন, ফিরে আসবি তো রে? তুই আমার একমাত্র সন্তান, তোকে হারালে আমি। মা, আমি ফিরব। ঠাকুরদার ত্রিশূল আমার হাতে আছে, তার আশীর্বাদ আমার মাথায় আছে, আর তোমারও আশীর্বাদ আছে। ভগবান তোকে রক্ষা করুক।
এবার চলো, সময় হয়ে গেছে। এই তো সেই জায়গা। বট গাছটা উপড়ে পড়ে গেছে। এর নিচে দেখো একটা পাথরের ঢাকনা। হ্যাঁ, এই ঢাকনার নিচে নাগিনীর রাজ্যে যাওয়ার রাস্তা রয়েছে। ঢাকনাটা সরিয়ে ফেলো। আমি দেখছি। ওরে বাবা, সিঁড়ি, নিচে নামার সিঁড়ি, আর আর কি দুর্গন্ধ। এই সেই সিঁড়ি। 50 বছর পর আবার দেখছি। সেদিন ভোলানাথ আর আমি এই সিঁড়ি দিয়েই নেমেছিলাম। দেরি করলে চলবে না, সবাই সাবধানে। আমার পেছনে থাকো, মশাল নিভতে দিও না। এত এত ঠান্ডা কেন? মাটির উপরে গরমে সেদ্ধ হচ্ছিলাম, এখানে কনকনে ঠান্ডা। শ্বাস নিলে বুকে ব্যথা করছে। কাল নাগিনীর প্রভাব। সে যেখানে থাকে সেখানে জীবনের উষ্ণতা থাকে না, শুধু মৃত্যুর শীতলতা থাকে। দেয়ালে দেখো কি সব ছবি আঁকা। সাপ, মানুষের বলি, রক্তের নদী। এগুলো শত শত বছরের পুরনো। অর্জুন, এই মেঝেতে মেঝেতে হাড়গোড়, মানুষের মাথার কুলি, একটা না, দুটো না, অনেকগুলো। এরা কাল নাগিনীর শিকার। 100 বছর ধরে এই গ্রামের মানুষকে সে খেয়েছে। এদের আত্মা এখনো এখানে আটকে রয়েছে। চলো চলো, আমাদেরকে আরো সামনে যেতে হবে। অর্জুন, অর্জুন, ওই তো নাগিনীর মূর্তি। যা যা, এখনই গিয়ে ত্রিশূল দিয়ে মন্ত্রপাঠ শেষ কর, যা। এসেছো, ভালোই হয়েছে। শিকার নিজে থেকে শিকারীর কাছে এসেছে। ওই 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 কণ্ঠ, সে এখানেই আছে। বুড়ো বিশ্বনাথ, তুই ভাবলি কি করে আমি তোকে ভুলে গেছি? 50 বছর ধরে অন্ধকারে বসে তোর মুখটা মনে করে রেখেছি। আজ তোকে শাস্তি দেব। কাল নাগিনী, তোর এই গ্রামে কোনো অধিকার নেই। এই মানুষগুলো তোর খাবার না। অধিকার? এই গ্রাম আমার, এই মাটি আমার। 500 বছর ধরে এই মাটিতে আমার রাজত্ব। অর্জুন, এখন এই অহংকারী নাগিনীর দম্ভ ভেঙে চুরমার করে দে, যা। আমার কাছে আসার সাহস আছে ওর? সাপ, সাপ, যত যত সাপ। অর্জুন, অর্জুন, তুই এগিয়ে যা, মূর্তির কাছে যা। আমি আর সুবল ওদের আটকায়। কিন্তু দাদু, যা বলছি শোন, সময় নেই, যা, দৌড়া, তোর ঠাকুরদার নাম রাখ। অর্জুন, যা যা, আমরা সামলাবো। কাল নাগিনী, তুই আমাকে চিনিস তো? আয়, আমার রক্ত নেই। আমি বুড়ো হয়েছি, কিন্তু আমার রক্ত এখনো গরম। ভোলানাথের বন্ধুর রক্ত। বুড়ো, তোর রক্তে ভোলানাথের স্পর্শ আছে। তোর রক্ত আগে খাবো। ওটা কি? দাদুর দিকে ও যাচ্ছে, দাদুর দিকে যাচ্ছে। অর্জুন, অর্জুন, পেছনে তাকাস না।
মূর্তির দিকে যা। আমার চিন্তা করিস না, এই বুড়ো শেষবার কাজে লাগুক। তোর ঠাকুরদার সাথে দেখা হবে আমার। যা। দাদু, দাদু, না না দাদু। দাদু, দাদু, নিজের জীবন দিয়ে আমাকে সময় দিলে, এই সুযোগ আমি নষ্ট করব না, নষ্ট করব না। এ কি হলো? আমার পা উঠছে না কেন? আমি যেতে পারছি না কেন? ভোলানাথের নাতি, তোর দাদুর রক্ত মিষ্টি ছিল, বুড়ো হলেও সাহসী ছিল। এবার তোর পালা, দাঁড়া। মাটি আমার, পাথর আমার, জল আমার, তুই আমার রাজ্যে দাঁড়িয়ে আমাকে ধ্বংস করবি? ওং অঘোরে অঘোরে কাল নাগিন্নে নম। ওং অঘোরে অঘোরে কাল নাগিনে নমঃ। হিং ক্রিং নাগেশ্বরী মহাভয়ঙ্করী বিষধারিণী রুদ্ররূপিণী অন্ধকার বিহারিণী দহ দহ পহ পহ নাগশক্তি বিনাশায় বিনাশায় মহাকাল বন্ধে মহাশ্মশানস্থিতা রক্তচক্ষু জালিনী তেজং ক্ষয়ং কুরু কুরু। হং ক্রিং নাগবন্ধনং চক্রবেষ্টনে স্থাপনং অগ্নিমণ্ডলে দগ্ধ দগ্ধ ভস্মীভূতং এই কুরু মন্ত্র সাহা থামা। সাহা। জ্বলছে, ফট ফট আমার শরীর মহাভয়ঙ্করী জ্বলছে। আদেশ নাগিনী শক্তি না, স্তম্ভম এই স্তম্ভিতা মন্ত্র থামা। নিশ্চলং ভাব আমি তোকে ছেড়ে বিশ্বশক্তি দেব, নিঃশেষ তোর মাকে ছেড়ে দেব, প্রাণশক্তি লয়ং গচ্ছ গ্রামের সবাইকে ছেড়ে দেব। কালী কুল শুধু প্রসাদে শুধু আমাকে মারিস না। অকাল নাগিনী দুর্বলং ক্রু শিরা নারী বন্ধন তেজং হারং শক্তি ক্ষয়ং সাহা। 500 বছর ধরে আমি রাজত্ব করেছি, এত শক্তিশালী ছিলাম। একটা মানুষের ছেলে আমাকে আমাকে ধ্বংস। অর্জুন, 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 তুই পেরেছিস, তুই পেরেছিস অর্জুন। দাদু, তোমার জন্য তোমার বলিদান বৃথা যায়নি, বৃথা যায়নি দাদু। অর্জুন, আমাদের এখান থেকে বেরোতে হবে, নিশ্চয়ই জায়গাটা ধসে পড়বে। চল চল, ওঠ ওঠ।